Dear students, how are you? I hope all of you are safe and sound by the grace of Almighty. So, I am also fine. In our previous and my first class, I discussed with you from English textbook, and in my second class today, I welcome you again to the English class, and we will again take the textbook and start from Unit 4, Lesson 3. In my previous class, I discussed with you with Unit 4, Lesson 1, but today I will discuss from Lesson 3. And in Lesson 2, there is a short song, and I will discuss it in my next class. So today, this is a passage, and I will discuss it in Lesson 3, and you are noticing in the screen, and it's a lengthy passage. If I cannot finish it in my today's class, I will take it partly, and the later part I will discuss in my third class, and in the same day I will make you understand the short song that is included in our lesson 2. Okay, let's go and see what is there in the lesson 3. And by this time, I think you have already studied the lesson 1. Okay, now let's go to the lesson 3. Okay. Let's see what is there in the lesson 3. Okay, please. You can take your textbook, or otherwise you should follow the screen. Okay, lesson 3 starts with photograph. The title of the lesson is photograph. Photograph means ছবি বা photo, যা আমরা জানি. And now at first we see in the warm-up activity, what is there? In a group, initiate a discussion on photography in your time and in your parents or grandparents time. That means একটা গ্রুপে initiate a discussion, একটা আলোচনা শুরু করার জন্য বলা হয়েছে on photography, যে ফটোগ্রাফির উপরে. ফটোগ্রাফি মানে হচ্ছে ছবি তোলা বা ছবি তোলার বিদ্যা. এটা হচ্ছে in your time, তোমার সময়, and your parents or grandparents time, তোমার বাবা, তোমাদের পিতা মাতা, এমনকি তোমাদের দাদা দাদি, যে তাদের সময় ফটোগ্রাফি কেমন ছিল এটা নিয়ে একটা আলোচনা করার জন্য বলা হয়েছে. And in the next, what is in the most mobile phones nowadays are fitted with a camera. মানে বেশিরভাগ ক্যামেরাই মোবাইল ফোন এখন ক্যামেরা যুক্ত. যে হাউ ডাজ এ মোবাইল ফোন টেক পিকচার্স, কিভাবে একটা মোবাইল ফোন ছবি তুলে থাকে. ডিসকাস উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আলোচনা করো. সেটা আলোচনা তোমরা করবে. আগে আমরা প্রথমে প্যাসেজটা আমরা দেখি কতটুকু পড়তে পারি. That read the following story. নিচের গল্পটা পড়ার জন্য বলেছেন. Answer the questions that follow. পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করতে বলা হয়েছে. ওকে, আমরা স্টার্ট করি. যে I was 10 years old. Someone is telling this, যে who told the story? He was 10 years old. তার বয়স ছিল 10 বছর. My grandmother sat on the string bed. আমার দাদি বা নানি, এখানে দাদির কথা বলা হয়েছে, যে আমার দাদি সে বসা ছিল কোথায়? একটা স্ট্রিং বেড, এক ধরনের বেড মেড উইথ স্ট্রিং, মানে দড়ি দিয়ে এক ধরনের বেড তৈরি করা হয়, কত আগে হতো, সেগুলোতে বসা ছিল. আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, আম গাছটার নিচে. ইট ওয়াজ লেট সামার, এটা ছিল গ্রীষ্মের শেষ দিক. And there were sunflowers in the garden,
এবং বাগানে ছিল সূর্যমুখী ফুল। এ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ, এবং গাছে গাছে ছিল একটা উষ্ণ বাতাস। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং এ উলেন স্কার্ফ ফর দ্য উইন্টার মান্থস। তাহলে আমার দাদি কি করতেছিল, যে নিটিং মানে হচ্ছে বুনন করা বা বোনা। এই উলেন স্কার্ফ, উলেন হচ্ছে পশমি, উল হচ্ছে পশম, আর উলেন মানে পশমি, স্কার্ফ মানে মাফলার তৈরি করতেছিল ফর দ্য উইন্টার মান্থস, শীতের মাসগুলোর জন্য। শি ওয়াজ ভেরি ওল্ড, সে ছিল খুব বয়স্ক। ড্রেসড ইন এ প্লেন হোয়াইট শাড়ি, এবং তার পরনে কি ছিল, একটা সাদা মাটা সাদা শাড়ি। হার আইজ ওয়ার নট ভেরি স্ট্রং নাও, এখন তার দৃষ্টিশক্তি, চোখ মানে তো আইজ মানে দৃষ্টিশক্তি, এখানে হবে যে দৃষ্টিশক্তি ওয়ার নট ভেরি স্ট্রং, তার দৃষ্টিশক্তি খুব প্রখর ছিল না। বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি উইথ দ্য নিডলস, কিন্তু তার আঙ্গুলগুলো, ফিঙ্গার্স মুভড কুইকলি, দ্রুত চলতেছিল উইথ দ্য নিডলস, সূচের সাথে, অর্থাৎ সেলাইয়ের সাথে খুব দ্রুত চলতেছিল তার আঙ্গুলগুলো। অ্যান্ড দ্য নিডলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন, এবং তার দ্য নিডলস, সুইগুলো বা সুচগুলো সেলানোর কাজটা কেপ্ট ক্লিকিং চলতেছিল অল আফটারনুন, সারা বিকেল ধরে। অর্থাৎ all the afternoon she was busy in knitting the woolen scarf. Grandmother had white hair, দাদিমার চুলগুলো ছিল সাদা। As she was a very old lady, it is very natural that her hair was white, but there were very few wrinkles on her skin. কিন্তু তার ত্বকে খুব একটা ভাঁজ ছিল না বেশি। অর্থাৎ ইউজুয়ালি হোয়াট উই সি, যে if a person gets old, his or her skin becomes wrinkled, but this grandmother and her skin were not very wrinkled, there are very few wrinkles, মানে খুব কম ভাঁজ ছিল, অর্থাৎ বয়স হলেও যেমন চামড়া ভাঁজ পড়ে যাওয়ার কথা সেটা তত একটা পড়েনি। এটা ছিল ফার্স্ট প্যারা। আমরা দেখলাম এখানে কি বলা ছিল, যে যে বলতেছিল তার দাদি একটা স্ট্রিং বেডে বসা ছিল একটা ম্যাঙ্গো আম গাছের নিচে, এবং সময়টা সিজনটা ছিল হচ্ছে ওই সামার, গ্রীষ্ম ঋতুর শেষ দিক, এবং বাগানে ছিল সূর্যমুখী, এবং গাছে গাছে ছিল একটা উষ্ণ বাতাস। আর সেখানে ওই আম গাছটার নিচে বসে ওর তার দাদি কি করতেছিল, একটা পশমি স্কার্ফ বা মাফলার বুনতেছিল, এবং এই বৃদ্ধ মহিলা বয়স্ক ছিল, এবং তার শাড়ি একটা সাদা মাটা তার শাড়ি পরা ছিল। তার দৃষ্টিশক্তি খুব প্রখর ছিল না, কিন্তু তার আঙ্গুলগুলো খুব দ্রুত ওই নিটিং করতে পারতেছিল। এবং তার কথা বলা হয়েছে যে তার চুল ছিল সাদা, এবং তার স্কিনে ভাঁজ খুব কম ছিল। মোটামুটি এই ছিল প্রথম প্যারায়। আমরা পরের প্যারাটা দেখবো যে সেখানে কি বলতে চেয়েছে তার দাদিমার সম্পর্কে। আমাদের এখানে যে স্পিকার, সে যে আই হ্যাড কাম হোম ফ্রম প্লেইং ক্রিকেট অন দ্য ময়দান, অর্থাৎ সে ফিরে এসেছিল ক্রিকেট খেলে কোথা থেকে, ময়দান বা মাঠ থেকে, সে মাঠে ক্রিকেট খেলে ফিরে এসেছিল। আই হ্যাড টেকেন মাই মিল, এবং সে তার খাবার খেয়ে নিয়েছিল। and now I was rummaging is a new word. rummaging means হচ্ছে কোনো কিছু ওলট পালট করা বা তন্ন তন্ন করে খোঁজা। in a box of old books, একটা পুরনো বইয়ের বাক্স সে কি করেছিল, তন্ন তন্ন করে খুঁজেছিল বা ওলট পালট করে খুঁজেছিল। and family heirlooms, ফ্যামিলি মানে পারিবারিক, আর heirlooms মানে হচ্ছে যে পারিবারিক ভাবে কোনো আসবাবপত্র বা কোনো কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া। তাহলে এরকম একটা বাক্স, যেটা ওই দেখো কি বলছে, দ্যাট হ্যাড জাস্ট দ্য ডে বিন ব্রট আউট দ্য অ্যাটিক। অ্যাটিক মিন্স চিলেকোঠা, তোমরা জানো যে বিল্ডিং এর ওই চিলেকোঠা থাকে, সেখান থেকে একটা পুরনো
ওই বাক্স বের করেছিল কে? বাই মাই মাদার, তার মা একটা পুরনো ওই বাক্স যেটা চিলেকোঠা থেকে বের করেছিল সেটাকে ওই ওই যে 10 বছরের বাচ্চাটা সে ওই বাড়িতে এসে তন্ন তন্ন করে উলটপালট করে খুঁজেছিল। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ। এই বাক্সের কোনো কিছুই আমাকে খুব বেশি আকৃষ্ট করেনি, except for a book with colorful pictures of birds and butterflies। তাহলে দেখো এই বক্সের মধ্যে যা কিছু আসলো তার মধ্যে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এ বুক উইথ কালারফুল পিকচার্স, বর্ণিল বা রং বেরঙের ছবি ছিল কিসের? বার্ডস এন্ড বাটারফ্লাইস, পাখি এবং প্রজাপতির ছবি সংবলিত একটা রঙিন বই ছাড়া আর কোনো কিছুই তাকে আকৃষ্ট করেনি। দেন আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক, আমি বইটা উল্টে দেখছিলাম বা পড়ে যাচ্ছিলাম, লুকিং এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকিয়ে, when I found a small photograph between the pages, তখন আমি ওই বইয়ের পাতাগুলোর মাঝে আমি একটা ছোট ছবি বা ফটো পেয়েছিলাম। ইট ওয়াজ এ ভেরি ফেডেড পিকচার, এটা ছিল একটা বিবর্ণ বা ধূসর একটা ছবি। এ লিটল ইয়েলো অ্যান্ড ফগি, এবং সেটা কিছুটা হলুদাভ হয়ে গিয়েছিল এবং ওই ঝাপসা হয়ে গিয়েছিল ছবিটা। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল, এটা ছিল একটা মেয়ের ছবি, স্ট্যান্ডিং অ্যাগেনস্ট এ ওয়াল, যে একটা দেয়ালের সাথে দাঁড়ানো ছিল, দেয়ালের পাশে বা দেয়ালের বিপরীতে দাঁড়ানো ছিল, বিহাইন্ড দ্য ওয়াল, এবং এই দেয়ালটার পিছনে দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই, আকাশ ছাড়া আর কিছুই দেয়ালটার পেছনে ছিল না। বাট ফ্রম দ্য আদার সাইড, কিন্তু অন্য পাশ থেকে এ পেয়ার অফ হ্যান্ডস, মানে এক জোড়া হাত, রিস্ট আপ, এগিয়ে এসেছিল বা উঠে এসেছিল, অ্যাজ দো, যেন সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ওয়াল, যেন মনে হবে কেউ একজন এই দেয়ালটাকে ওই বেয়ে টপকে উপরে উঠতে চেয়েছিল, এরকম মনে হবে ওই ছবিটা দেখে, যে ছবিটা জোড়া হাত দেখা যাচ্ছিল শুধু। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল, মেয়েটির পাশে ছিল ফুটন্ত ফুল, বিভিন্ন ফুলের সমারোহ ছিল। বাট কুডন্ট টেল হোয়াট দে আর, কিন্তু সেগুলো কি ফুল ছিল সেগুলো বলতে পারলাম না। দেয়ার ওয়াজ এ ক্রিপার টু, সেখানে একটা লতাও ছিল, এই লতানো গুল্ম আছে সেগুলো লতা। বাট ইট ওয়াজ জাস্ট এ ক্রিপার, কিন্তু এটা ছিল শুধুমাত্র একটা লতা, সেটা কি লতা সেটা বলা নেই, শুধুমাত্র একটা লতার কথা বলা আছে, আর কোনো ফুল টুল ছিল না। তাহলে এখানে আমরা দেখলাম কি যে ওই ছেলেটা বা মেয়েটা, যে বাচ্চাটা 10 বছরের, সে একটা ওই পুরনো যেটা বাক্সের মধ্যে থেকে, বইয়ের মধ্যে থেকে একটা বই পছন্দ করে এবং তার মধ্যে উল্টানোর সময় সে একটা ছবি খুঁজে পায়, এবং ছবিটার বর্ণনা সেখানে দেয়া আছে যে ছবিটা কেমন ছিল, যে ফেডেড ছিল, লিটল ইয়েলো হয়ে গেছিল, ইয়েলোইশ এন্ড ফগি। আর তারপরে হচ্ছে ফটোটাতে কি ছিল তার একটা বর্ণনা আছে, যে এটা এটা একটা মেয়ের ছবি ছিল, যে একটা দেয়ালের পাশে দাঁড়ানো ছিল, এবং সেখানে ওই অন্য পাশ থেকে একজোড়া হাত উঠে এসেছিল, শুধু হাত দেখা যাচ্ছিল, সেখানে কোনো মানুষ ছিল না সেখানে। এবং ওই মেয়েটার পাশে অনেক ফুটন্ত ফুল ছিল, অনেক ফুলের কথা বলা আছে, কিন্তু সেগুলো কি ফুল সেটা জানতো না, এবং একটা লতার কথা বলা আছে। আমরা এই দেখলাম মোটামুটি প্রথম এবং দ্বিতীয় রাতে। এখানে তেমন কোনো ওয়ার্ড নেই যা সাধারণত কঠিন মনে হয়, সবই খুব সহজ, এবং আমাদের যে প্রচলিত ওয়ার্ড গুলো আছে সেখান থেকেই ব্যবহার করা হয়েছে। আমরা পরে সময় পেলে আমরা এখানকার যে গ্রামার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এখানে অনেক গ্রামারের ব্যবহার আছে। আমরা একটু দেখি যে নিচে যাই, একটু খেয়াল করো, এরপরে কি আছে দেখো, যে আই র্যান আউট ইনটু দ্য গার্ডেন, আমি বাগান থেকে বেরিয়ে আসলাম। গ্রানি, আই শাউটেড, গ্রানি মানে দাদিমা, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয় গ্রানি, সে তার গ্র্যান্ড মাকে গ্রানি বা দাদিমা বলে চিৎকার করলো। লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে দেখো, তাকাও। আই ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেয়েছি, ইন দ্য বক্স অফ ওল্ড থিংস, পুরনো জিনিসের যে বাক্স তার মধ্যে আমি এটা খুঁজে পেয়েছি।
হুজ পিকচার ইজ ইট, এটা কার ছবি? এই যে 10 বছরের যে বাচ্চাটা, সে খুব উৎসুকের সাথে তার দাদিমাকে জিজ্ঞেস করলো যে ছবিটা কার। তারপর সে কি বললো দেখো, যে আই জাম্পড অন দ্য বেড সাইড, আমি বিসাইড মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ওই দাদিমার পাশে বিছানাতে লাফ দিলাম। এন্ড শি ওয়ালপড মি, ওয়ালপ মিন্স হচ্ছে সজোরে আঘাত করা, অন দ্য বটম মানে আমার পেছনের দিকে আমাকে সজোরে আঘাত করলো। অ্যান্ড সেড, এবং বললো যে নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচেস, কি করেছি আমি, আমার যে স্টিচেস সেলাই করার সময় যে সেলাই থাকে বলুন, সেগুলো সে ওই ভুলে গিয়েছে। একটা গণনা ভুলে গেলে আবার ঝামেলা, এই জন্য সে রাগ হয়ে এবং ওকে একটা আঘাত করেছে, চড় মেরেছে এরকম। এন্ড নেক্সট টাইম ইউ ডু দ্যাট, তুমি যদি কাজটা আবার করো, আই উইল মেক ইউ ফিনিশ, আমি তোমাকে দিয়ে ফিনিশ করাবো, দ্য স্কার্ফ ইয়োর সেলফ, আমি তোমাকে দিয়ে তখন এই কাজটা শেষ করাবো। দেন হোয়াট said, যে she took the photograph from my hand, সে আমার হাত থেকে ছবিটা নিল, and both stared, stare means কোনো কিছুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, আমরা তাকিয়ে রইলাম at it, এই ছবিটার দিকে, for quite a long time, মোটামুটি বেশ খানিকটা সময় আমরা ছবিটার দিকে তাকিয়ে রইলাম। the girl had, এখন বলছে কোন গার্লটা, যে গার্লটার ছবি ওই ছবিতে ছিল, ফটোগ্রাফে ছিল, সে গার্লটা, গার্ল হ্যাড লং এন্ড লুজ হেয়ার, তাহলে মেয়েটার ছিল লম্বা এবং খোলা চুল। and she wore a long dress, এবং সে একটা লম্বা পোশাক পরেছে, that nearly covered her ankles, এবং সে পোশাকটা এত লম্বা যে সেটা তার প্রায় গোড়ালি পর্যন্ত ঢেকে ফেলেছে। and sleeves that reached her wrists, wrist means কবজি, এখানে এই যে wrist means হচ্ছে কবজি, যেটা তার ওই যে হাতা ছিল জামার, সেটা প্রায় ওই কবজি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। and there were a lot of bangles on her hands, এবং তার হাতে ব্যাঙ্গলস মিনস চুড়ি, তোমরা মনে হয় চুড়ি চিনো, সবাই চেনার কথা, যে ওই মেয়েরা এগুলো পরে থাকে অলংকার হিসেবে, তো তার হাতে অনেকগুলো চুড়ি ছিল। এবং বাট ডেসপাইট অল দিস ড্রাপারি, মানে এই সমস্ত এত পোশাক বা কাপড় চোপড় থাকার পরেও, পরেও দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, যদিও মেয়েটা অনেকগুলো কাপড় চোপড়, অনেক লম্বা কাপড় পরেছিল, তারপরেও মেয়েটাকে মনে হয়তো সে খুব ফুল অফ ফ্রিডম, মানে স্বাধীন চেতা, স্বাধীনতায় ভরপুর, এন্ড মুভমেন্ট এবং চাঞ্চল্যে ভরপুর, মেয়েটাকে মনে হলো অনেক স্বাধীন এবং চঞ্চল করে বলে মনে হলো এই ছবিটা দেখে। she stood with her legs apart, সে তার পা ছড়িয়ে দাঁড়িয়ে ছিল, and her hands on her hips, এবং hip means কোমর, এবং তার হাতগুলো কোথায় ছিল, কোমরে ছিল। and she had a wide, almost devilish smile on her face, devilish, you may know the word, যে ডেভিল মিন্স শয়তান, ডেভিলিশ মানে শয়তানির মতো, তবে এখানে সেটা না, আমরা দুষ্টামি, হ্যাঁ দুষ্টুমি, স্মাইল মানে হাসি, অন হার ফেস, তাহলে তার কি ছিল, যে তার মুখে ছিল হোয়াইট, চওড়া, এবং একটা দুষ্টুমির হাসিতে পরিপূর্ণ ছিল। ছবিটা দেখে তার কাছে কি মনে হলো, যে এই মেয়েটা ছিল মুভমেন্ট, ফ্রিডম এন্ড মুভমেন্টে ভরপুর, মানে স্বাধীন চেতা এবং চঞ্চল। আর সে দাঁড়িয়ে ছিল কিভাবে, পা ছড়িয়ে, এবং তার কোমরে হাত ছিল, এবং তার মুখে ছিল চওড়া এবং দুষ্টুমিপূর্ণ হাসি। আচ্ছা দেখি আমরা একটু পরে। Whose picture is this? Is it? Whose picture is it? I asked. সে আবার জিজ্ঞেস করলো যে ছবিটা এটা কার ছবি, খুব উৎসাহে কিউরিওসিটি নিয়ে সে জিজ্ঞেস করলো যেটা কার ছবি। A little girl's, of course, অবশ্যই একটা ছোট মেয়ের, সে said grandmother, দাদি কি বললো দেখো,
সে কিন্তু বলছে না, আনসার দিচ্ছে না যে সে এটা কার ছবি, সে বলছে যে এটা অবশ্যই হবে একটা ছোট মেয়ের ছবি। ক্যান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না? ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, হ্যাঁ কিন্তু তুমি কি চিনতে পেরেছো মেয়েটাকে, বা তুমি কি মেয়েটাকে জানতে? ও ইয়েস আই নিউ হার সেইড গ্রানি, হ্যাঁ তাহলে দাদি কি বললো যে হ্যাঁ আমি তাকে চিনতাম, বাট শি ওয়াজ এ ভেরি উইকেড গার্ল, উইকেড মিনস দুষ্ট, তাহলে সে ছিল খুব একটা দুষ্ট একটা মেয়ে, এন্ড আই শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে তোমাকে বলা আমার উচিত হবে না। বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি তোমাকে বলবো, ছবিটা সম্পর্কে তোমাকে বলবো। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস, এই ছবিটা তোলা হয়েছিল তোমার দাদার বাড়িতে, অ্যাবাউট 60 ইয়ার্স এগো, প্রায় 60 বছর পূর্বে, অনেকদিন আগের একটা ছবি আসলে, প্রায় 60 বছর আগে ছবিটা তোলা হয়েছিল। অ্যান্ড দ্যাটস দ্য গার্ডেন ওয়াল, এবং এটা হচ্ছে বাগানের দেয়াল, অ্যান্ড ওভার দ্য ওয়াল দেয়ার ওয়াজ এ রোড গোয়িং টু দ্য টাউন, এবং এর ওই পারে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে শহরে যাওয়ার রাস্তা আছে এই দেয়ালের ওপারে বাইরে। হ্যাঁ, হুজ হ্যান্ডস আর দে, ওই হাতগুলো কার, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। কামিং ফ্রম দ্য আদার সাইড, অন্য পাশ থেকে যে হাতগুলো উঠে এসেছিল আসলে এই হাতগুলো কার ছিল, এটা জানতে চাইলে বাচ্চাটা। গ্র্যান্ডমাদার স্কুইন্টেড, স্কুইন্টেড মিন্স তির্যক দৃষ্টিতে তাকানো, তাহলে গ্র্যান্ডমাদার কি করলো, দাদিমা তির্যক দৃষ্টিতে তাকালো, and looked closely at the picture, এবং ছবিটার দিকে খুব ক্লোজলি, খুব নিবিড় ভাবে বা কাছ থেকে তাকালো, and shook her head, এবং তার মাথা নাড়লো। ইটস দ্য ফার্স্ট টাইম আই নটিসড, শি সেড, সে কি বললো দেখো, এটা হচ্ছে প্রথম সময় আমি এটা লক্ষ্য করলাম। কোনটা? ওই যে হাতগুলোর কথা বলছে যেগুলো কার ছিল, ওই দাদিমা এখন ভালো করে খেয়াল করে দেখলো এবং বললো যে আমি এটা প্রথম খেয়াল করলাম এই জিনিসটা। দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার বয়েস, তাহলে এই হাতগুলো কার হতে পারে, অবশ্যই সেটা হবে ওই যে ঝাড়ুদার বালক আছে ওই ছেলেটার হতে পারে, অবশ্যই তার হবে, এই কথা বলছে দাদিমা। অর মেবি দ্যাট দে ওয়ার ইয়োর গ্র্যান্ডফাদার্স, অথবা সেগুলো হতে পারে তোমার দাদার হাত। তারপর আবার কি আছে দেখো, বলছে যে দে ডোন্ট লুক লাইক গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, সেগুলো তো সেগুলো দাদার হাতের মতো মনে হয় না। আই সেড, আমি বললাম, হিজ হ্যান্ডস আর বনি, বনি মিন্স বন মানি হার, তোমরা জানো, বনি মান মিন্স যে শুধু অস্থি, অস্থি চর্মসার, মানে একেবারেই চিকন হয়ে গেছে এখন বয়স, শুধু ওই অস্থি বা চামড়া ছাড়ার মনে হয় না, জন্য বনি বলেছে। তার হাতগুলো তো শুধু বনি, যে অস্থি চর্মসার, এখানে আর গোস্ত নেই বলে মনে হয়। এখন দাদিমা আবার কি বলছে দেখো, ইয়েস, হ্যাঁ বাট দিস ওয়াজ 60 ইয়ার্স এগো, হ্যাঁ কিন্তু এগুলো তো হচ্ছে 60 বছর পূর্বের, এগুলো 60 বছর পূর্বের ছবি। ডিডন্ট হি ক্লাইম আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো, এটা ওই বাচ্চাটা আবার জিজ্ঞেস করলো যে ডিডেন্ট হি, হি মানে কে, ওই যে যার হাতগুলো দেখা যাচ্ছিল, যাকে মনে হচ্ছিল যে হয়তো সে ওই দেয়াল ক্রস করতেছিল, তো সে পরে কি ছবিটা তোলার পরে কি সেই দেয়ালটা ডিঙিয়েছিল বা দেয়ালটা আরোহণ করেছিল, উঠেছিল? নো, নোবডি ক্লাইম্বড আপ, না কেউ না, কেউ ওই দেয়ালটা টপকানোর চেষ্টা বা ওঠার চেষ্টা করেনি, ওঠে না কেউ না। অ্যাট লিস্ট আই ডোন্ট রিমেম্বার, অন্তত আমার, আমি মনে করতে পারি না বা আমার মনে হয় না, হ্যাঁ, ওই হাতগুলোর কথা তার মনে নেই। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্রান্ডমি, এবং তুমি ভালো মনে করতে পারো দাদি, তুমি কি মনে করতে পারো ভালোভাবে, এটা আবার জিজ্ঞেস করছো নিশ্চিত হওয়ার জন্য। ইয়েস আই রিমেম্বার, হ্যাঁ আমি মনে করতে পারি বা মনে করি, আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ, এবং আমি মনে করতে পারি এই ছবিতে কি নেই, অর্থাৎ সেই সময় ছবিটায় নেই কিন্তু এর আশেপাশে ছিল কেমন অবস্থা সেটাও সে মনে করতে পারে, তার মনে আছে। ইট ওয়াজ এ স্প্রিং ডে, এটা ছিল একটা বসন্তের দিন।
যখন ছবিটা তোলা হয়েছিল সেই সময়টার কথা বলা হয়েছে যে ইট ওয়াজ a spring day and there was a cool breeze blowing, এবং সেখানে ওই মৃদুমন্দ শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। নাথিং লাইক দিস, এখন এখনকার মতো নয় কোনো কিছুই। Those flowers at the girl's feet, ওই মেয়েটির পায়ের কাছে যে ফুলগুলো ফুটেছিল ছিল, they were marigolds, সেগুলো ছিল গাঁদা ফুল, সে ফুলগুলো ছিল গাঁদা ফুল, and the bougainvillea creeper, এবং ছিল বাগান বিলাসের লতা। তাহলে ওই মেয়েটার পায়ের কাছে কিছু ফুল দেখা যাচ্ছিল ছবিতে, এবং সেগুলো ছিল গাঁদা ফুল এবং কিছু বুগেনভেলিয়া বা বাগান বিলাস গাছের লতা ছিল। ইট ওয়াজ এ মাস অফ পার্পল, এবং এটা ছিল ওই লালচে বেগুনিতে ভরপুর। ওই বুগেনভেলিয়ার যে ক্রিপার আছে সেগুলো ছিল কেমন, লাল লালচে বেগুনি রঙে ভরপুর ফুল ছিল। ইউ ক্যানট সি দোজ কালার্স ইন দ্য ফটো, তুমি ছবিতে এই সমস্ত এই ফটোতে এই কালারগুলো তুমি দেখতে পাও না। ইভেন ইউ কুড, যদি বা পারো, নট নাউডেজ, এখনকার মতো নয়, ইউ উডেন্ট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ। হ্যাঁ, তাহলে তুমি ওই ফুলের যে গন্ধ ছিল সেগুলো তো তুমি আর উপলব্ধি করতে পারো না বা সক্ষম হবে না, এবং ফিল দ্য ব্রিজ, এবং তখন যে ওই মৃদুমন্দ বাতাস বইতেছিল সেই বাতাসটা তুমি অনুভব করতে পারবে না বা পারো না। And what about the girl, I said, আমি আবার জিজ্ঞেস করলাম যে বালিকাটির সম্পর্কে, আবার জিজ্ঞেস করলাম তার কি খবর, সে কে ছিল। টেল মি অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে আমাকে বল। অর্থাৎ এই যে বাচ্চাটা 10 বছরের, তার কিউরিওসিটি কমতেছে না, সে বারবার জিজ্ঞেস করতেছে আসলে ছবিটা কার ছিল। ওয়েল শি ওয়াজ এ উইকেড গার্ল সেড গ্রানি, দাদি কি বললো, সে ছিল একটা দুষ্ট মেয়ে বা বালিকা। ইউ ডোন্ট নো দ্য ট্রাবল দে হ্যাড, তুমি জানো না যে কি ঝামেলা তাদের হয়েছিল। গেটিং হার ইনটু দোজ ফাইন ক্লোথস শি ওয়ারিং, সে যে পোশাকগুলো পরে আছে, এই সুন্দর পোশাকগুলো তাকে পরাতে যে কি ঝামেলা তাদের হয়েছিল সেটা তুমি জানবে না বা জানো না। হু ওয়াজ দ্য গার্ল, বালিকাটি কে ছিল, মেয়েটি কে ছিল। আই সেড, আমি আবার জিজ্ঞেস করলাম, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ, তুমি অবশ্যই আমাকে বলবে সে কে ছিল। ওর আগ্রহ খুবই বেশি, সে জানতে চাচ্ছে যে আসলে এই মেয়েটা কে ছিল, তার সম্পর্কে খুব জানার আগ্রহ, কিন্তু দাদি কিছুতেই এগুলো বলছে না। আচ্ছা, আচ্ছা, টুডে we may have already reached the finishing hour. We may have 2 or 1 minutes more, but we cannot finish today. So in my third class, I will start this. I will make you read this small part, and the rest of the song that was included in our uh, lesson 2. I will discuss it. So আমি আজকে যতটুকু পড়ালাম, তোমরা চেষ্টা করবে এটা আগামী সপ্তাহের মধ্যে এটাকে পড়ে নিতে, এবং আগামী সপ্তাহে আমরা বাকিটুকু শেষ করে, বাকি অংশটুকু শেষ করে আমরা ওই যে আমাদের যে সং আছে একটা, ওই যে উইলিয়াম শেক্সপিয়ার একটা সং আছে, ওটা পড়বো আর এইটাকে পড়বো, দুটোতে আমাদের ক্লাস হয়ে যাবে। তো সে নাগাদ be safe and okay, bye today.